ইতিমধ্যে আমার পরীক্ষা শেষ হয়ে গেছে। আমি বাংলা ফার্স্ট সেমিস্টারের এর পরীক্ষা দিয়েছি। গতকাল আমার পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। তো এই যে আমার প্রশ্নপত্র, 4টে পেপার টোটাল। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, থার্ড পেপার, ফোর্থ পেপার। প্রথম পেপারে রয়েছে বাংলার সাহিত্যের ইতিহাস, যেখানে 3টি প্রশ্ন উত্তর দিতে হবে। 5টি প্রশ্ন রয়েছে, তো দেখে নিই কী কী রয়েছে। বাংলা ভাষার সৃষ্টির পর্বে বাংলাদেশে রচিত অবাংলা সাহিত্যে পরিচয় দাও। সেকেন্ড প্রশ্ন, সবথেকে সহজ, অনুবাদ সাহিত্য কি? প্রাক চৈতন্য বাংলা অনুবাদ সাহিত্যের সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর, প্রাক চৈতন্য ও চৈতন্য উত্তর মনসামঙ্গল কাব্যের পার্থক্য নির্ণয় করে উত্তরবঙ্গে মনসামঙ্গল কাব্যের কৃতিত্ব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন শেষ হয়ে গেল। 4 নম্বর, দিগদর্শন থেকে বঙ্গদর্শন। আর 5 নম্বর প্রশ্ন আমি করিনি, তাও তোমাদেরকে বলে দিচ্ছি। রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক নাটকগুলি সম্পর্কে আলোচনা করো। আমি এর মধ্যে করেছিলাম বাংলা সাহিত্যের প্রথমেরটা, আর দিগদর্শন থেকে বঙ্গদর্শন, আর করেছিলাম অনুবাদ সাহিত্য, আর অনুবাদ বাংলা সাহিত্যে যে ক খ, আর আমি ঘ করেছিলাম। আর সেকেন্ড 2 নম্বর যে কোনো, এখানেও দুটি যে কোনো দিতে হবে। বিদ্যাপতি কৃতিত্ব আমি এটা করেছিলাম, বলে দিচ্ছি আগে। মহাকাব্যের ধারা আমি করিনি, আমি করেছিলাম নাটকের গতি প্রকৃতি। সৈয়দ আলাওলের কৃতিত্ব আলোচনা করো। আর যে কোনো এখান থেকে দুটি করতে হবে। বৃন্দাবন দাস, ঘনরাম চক্রবর্তী, উইলিয়াম কেরি, মনোজ মিত্র। আমি করেছিলাম ঘনরাম চক্রবর্তী আর উইলিয়াম কেরি। 75-এর মধ্যে পরীক্ষা, তার এখান থেকে ভাগ করা আছে 3x15, 2x10, 2x5। এটা রায়গঞ্জ ইউনিভার্সিটির ফার্স্ট পেপার। সেকেন্ড পেপার যেটা রয়েছে প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্য। এখান থেকে চর্যাপদের প্রশ্ন রয়েছে 2টি, যে কোনো একটা করতে হবে। তারপরে রয়েছে একটা রয়েছে তোমার শ্রীকৃষ্ণ কীর্তন থেকে, একটা চৈতন্য চরিতামৃত থেকে, যে কোনো একটি করতে হবে। গ নম্বর, চণ্ডীমণ্ডলের মানিক দত্তের গৌরবাঙ্গের সংস্কৃতি পরিচয় দাও। আর সেকেন্ড রয়েছে জগৎজীবন ঘোষালের মনসামঙ্গল। এখান থেকে আমি প্রথমেই বলে দিই, প্রথমেরটা করেছিলাম। এর মধ্যে নগরবাড়ি এটা করেছি, শ্রীকৃষ্ণ কীর্তনে রাধা পরিচয় দিয়েছি, আর মানিক দত্তের গৌরবঙ্গ। আর সেকেন্ড 2 নম্বরে চলে আসি, চর্যাকৃতির সন্ধ্যা ভাষাটা দিয়েছি। আর এখানে দিয়েছি গৌর বৈষ্ণবদের অচিন্ত ভেদাভেদত্ব, এটাই দিয়েছি, কারণ আমি সেকেন্ডেরটা পড়িনি তাই জন্য। আর 3 নম্বরে রয়েছে ভবইন গুই অহনে বইটা, এটাও চমন ধমন পিণ্ডি বইটা। এখান থেকে আমি কোনটা করেছি, জন্মকাণ্ড, লৌকিক পুরাণ আর আতেন্দ্রীয় প্রীতি ইচ্ছা। সেকেন্ড পেপার এখানেই সমাপ্ত। এটাও 75-এর পরীক্ষা। 3 নম্বর প্রশ্ন যেটা পেপার রয়েছিল, আধুনিক বাংলা কাব্য ও কবিতা। এর মধ্যে রয়েছে মেঘনাদ কাব্যের নায়ককে, রাবণ না ইন্দ্রজিৎ? তোমার মতামতের সাপেক্ষে পরিচয়। আমার খুব সবথেকে ইন্টারেস্টিং যেটা প্রশ্ন মনে হয়েছিল এই পেপারটার মধ্যে, সেটা প্রথমে প্রশ্নটা। সেকেন্ড পেপারটা কি, প্রেম ও মিলনের বিহারীলাল চক্রবর্তীর শারদামঙ্গল কাব্য। 3 নম্বর, অভিনবত্বের আকর্ষণ দিয়ে বুদ্ধদেব বসুর পাঠ্য অবলম্বনে যে কবিতাগুলি রয়েছে ওর মধ্যে ডিটেলসে আলোচনা করা। আর 4 নম্বর, জীবনানন্দের প্রেমের কবি ও বাংলার কবি। আমি এখান থেকে বলে দিচ্ছি বন্ধুরা, আমি প্রথমে 1 নম্বরটা, 2 নম্বরটা, 4 নম্বরটা করেছি। তারপরটা সুভাষ মুখোপাধ্যায় কবিতার সময় ও সমাজের প্রতিভাস, সময় ও সমাজকে প্রতিফলন করতে হবে, পূর্ণমাসে লিখতে হবে। এখান থেকে নেক্সট বিভাগ ক্ষয়কে শারদামঙ্গল বিয়ের রোমান্টিকতা, যেখানে মানুষ খুবই কখনো নিজের প্রিয়, কোথাও জননী, কোথাও ভগিনী হিসাবে দেখেছিল, এটাই লিখতে হবে। যাই হোক, বিভাগ খ, মেঘনাদ কাব্যের প্রথম সরকার লঙ্কার রাজসভার বর্ণনা দাও। 3 নম্বর, জীবনানন্দ দাশের 8 বছর আগের মৃত্যুর চেতনা, ওটা লিখতে হবে, খুব সহজই এটা। প্রাচীন সংস্কৃতির লোককথা পুরাণ, সুভাষ মুখোপাধ্যায়ের পুরাণ কোথায় ধরা পড়েছে ওটা। আর গ নম্বর একটু টাফ হয়েছিল, বাট অ্যাটলিস্ট লিখতে পারবে, যে খুঁটে খুঁটে পড়বে বই সে লিখতে পারবে। আমি যেরকম লিখেছিলাম, এখানে আমি লিখেছিলাম ভিখারি রাঘবের প্রথমেরটা লিখেছিলাম, যেটা মেঘনাদ বধের উদ্দেশ্য লিখেছিল, প্রেমিলা মানে তা মেঘনাথের স্ত্রী। আর তোমার বন্ধুরা সেকেন্ডেরটা লিখেছিলাম, যেটা বিহারীলাল চক্রবর্তী। তো এখানেও 75-এর পরীক্ষা, আর প্র্যাকটিক্যাল নিয়েছিল 25, তাহলে 100-তে টোটাল পরীক্ষা হচ্ছে। লাস্ট পেপার যেটা কালকে হয়েছে বললাম ইতিপূর্বে, ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষার আলোচনা, সব থেকে টাফ পেপার। এখানে সব থেকে টাফ পেপার মনে হচ্ছে, কিন্তু এটা সত্যিই টাফ। 3 ঘন্টার পরীক্ষা। তো ফার্স্ট পেপার কোয়েশ্চেন, ভাষা শ্রেণীবিভাগ করার
করবার জন্য প্রধান প্রধান ধারা করে আলোচনা করো, এর সঙ্গে ভাষা রূপতাত্ত্বিক শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। লাস্ট মানে সেকেন্ড, ইন্দো ইউরেনীয় ভাষা বলতে কাকে বুঝো? ইন্দো ইউরেনীয় ভাষার সঙ্গে ভারতীয় আর্য ভাষার যে ঐতিহাসিক তাৎপর্য সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। আর ওর মধ্যে আবার তোমাকে কী লিখতে হবে? প্রাচীন ভারতীয় আর্য ভাষার নিদর্শনগুলো কী কী রয়েছে, ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য, রূপতাত্ত্বিক না। নেক্সট, ভাষার ধ্বনি বিশ্লেষণে ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্বের ভূমিকা কী? ধ্বনিতত্ত্বের আলোকে বাংলা ভাষার স্বরধ্বনি উচ্চারণ শৈলী বৈশিষ্ট্যগুলো, খুব টাফ এটা কোশ্চেন। রূপিঙ্গ বলতে কী বোঝো? তো এটা আমার খুব সহজ লেগেছিলো, বাট লিখতে আসলে খুব অসুবিধা হয়। বাংলা ভাষার শব্দ গঠনে রূপিঙ্গ ভূমিকা আলোচনা। উত্তরবঙ্গের কথ্য ভাষার উপভাষার মানচিত্র ক্রমশ পরিবর্তন হয়েছে। মানে তোমার উপভাষার যে কোনো একটা মানচিত্র রয়েছে। লাস্ট সবথেকে ইন্টারেস্টিং কোশ্চেন, সামাজিক স্তরভেদে বিভিন্ন সমাজবিজ্ঞানে কী নিরিখে ভূমিকা রয়েছে সেটা লিখতে হবে। আচ্ছা, তোমাদের কি বাংলা ভাল লাগে? বাংলা যদি ভাল লাগে, ইতিপূর্বে রায়গঞ্জ ইউনিভার্সিটি আমি বিভিন্ন সিলেবাস সহ আলোচনা করব। আমার কাছে সিলেবাসটি রয়েছে, তো পার্ট বাই পার্ট আমি আলোচনা করব। যদি কেউ থাকো রায়গঞ্জ ইউনিভার্সিটি থেকে, তো অবশ্যই কমেন্ট করো। আর যদি এরকম ভিডিও পেতে চাও তো অবশ্যই কমেন্ট করো। আমি নিশ্চয়ই ভবিষ্যতে তোমাদের এরকম ভিডিও আনার চেষ্টা করব। তো বিভাগ ক্ষয়ে চলে আসি। বিভাগ ক্ষয়ে মধ্য ভারতীয় আর্য ভাষার বৈশিষ্ট্য লিখতে হবে। দ্বিতীয় স্তর শ্রেণীকর্দের মানদণ্ড কী কী? চমস্কির প্লেট তত্ত্ব, তো আমি এটা লিখিনি, কঠিন লাগছিল আমার, তো আমি ঘ নম্বরটা লিখেছিলাম। বাংলা ভাষা বহুবচন সব পদ গঠনের বিভিন্ন পদ্ধতি চিহ্নিত করো। সুজান আরভিন ট্রিপ, এটা আমার আমি প্রথমবার দেখলাম প্রশ্ন, আমি এরকম দেখিনি কোনো। আমি বিভাগ ক্ষতে কেন্দ্র সপ্তম করেছি। আর ভাষার রেজিস্টার আমি একদিন আগে পড়ে নিয়েছিলাম, খুব টাফ পেপার এটা। এটা সাধারণ, আমার মতো সাধারণ ছেলে মেয়েদের জন্য খুবই টাফ। তো আশা করছি আমার পরীক্ষা, যদি বলো 100-র মধ্যে কত পার্সেন্ট গিয়েছে, তো আমি বলবো 100-র মধ্যে 65% এরকম। আর বাদবাকিটা লেখার ওপর ডিপেন্ড করবে। তো এই হলো আমার প্রশ্ন, আমি এই যে পাশে রাখছি, এইগুলা গুছিয়ে রাখছি আগামী দিনের জন্য। আর ইতিপূর্বে এরপরে আমি ভিডিও নিয়ে আসবো, তোমাদেরকে কথা দিচ্ছি, বাংলা রায়গঞ্জ ইউনিভার্সিটির এর বাংলা সিলেবাস সম্পর্কে। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে বেল আইকনটা প্রেস করে। ভালো থেকে বন্ধুরা, শুভরাত্রি শুভরাত্রি শুভরাত্রি।